আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্ক্রিনে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি কী রান্না করব। আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে চাপা শুটকি দিয়ে পুঁইশাকের ভর্তা। অনেকেরই হয়তো বা এটা অনেক পছন্দের খাবার। কার কার পছন্দের খাবার আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, তবে আমি একটাই জানি, আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার হচ্ছে পুঁইশাক দিয়ে চাপা শুটকির ভর্তা। আমার হাজব্যান্ডের যেহেতু অনেক পছন্দের খাবার পুঁইশাক দিয়ে চাপা শুটকির ভর্তা, সেজন্য আমি আর দেরি করি না। আমি কিন্তু আমার বারান্দায় পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পাতা হয়েছে। এখন একদম ফ্রেশ ফ্রেশ পাতা নিয়ে আমি পুঁইশাক দিয়ে চাপা শুটকির ভর্তাটা তৈরি করব। তার জন্য আমি পাতা ছিঁড়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বিয়ের আগে প্রতিটি মেয়ের বটগাছ থাকে তার বাবা মা, আর বিয়ের পর আমি মনে করি প্রতিটি মেয়ের বটগাছটা হচ্ছে তার হাজব্যান্ড। আর এই হাজব্যান্ডের যদি খেয়াল যত্ন না রাখি তাহলে কি হয় বলেন? হাজব্যান্ডের পছন্দ দেখে কিন্তু আমি একদম অনায়াসে বারান্দায় খুশিতে আনন্দের ঠেলায় গাছ লাগিয়েছি। গাছ থেকে এখন পাতাগুলো নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবাই। অনেকগুলো পাতা আর লতা নিয়েছি। এখন হচ্ছে যে পাতা লতাগুলো যেহেতু বারান্দায় ছিল, ধুলিবালি অনেক পড়েছে, একদম ভালোভাবে এগুলো ধুয়ে নিব আমি। পুঁইশাক দিয়ে চাপা শুটকির ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগে সব কিছুই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আমি বলে দিচ্ছি, এখানে আমি 5টা চাপা শুটকি নিয়েছি, যেটাকে বলে বাঁশপাতার চাপা শুটকি। আর এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু বেশি লাগে চাপা শুটকির ভর্তায়। আর এখানে নিয়েছি আমি শুকনো মরিচ 4টা, লবণ, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি নিয়েছি, কারণ আমার মনে হয় চাপা শুটকি ভর্তাটা যদি ঝাল ঝাল না হয় তাহলে খেতে একটু ভালো লাগে না। এটা আপনাদের ইচ্ছা। চাপা শুটকিগুলো আমি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে শুকনো মরিচ আর হচ্ছে চাপা শুটকিগুলো একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পুঁইশাকগুলো ভালোভাবে ধুয়ে আমি এগুলা কুচি কুচি করে কেটে নিলাম। একটা পাইপ্যান বসিয়ে দিলাম, পাইপ্যানের মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন না, এখন আমি পাইপ্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুটকির ভর্তাটা হচ্ছে সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে করলে খেতেও খুবই দারুণ লাগে। এখন হচ্ছে সরিষার তেলটা একটু গরম হয়েছে, তার মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। করার পর এক এক করে সব কিছু দিয়ে দিব। সর্বপ্রথম লবণ দিয়েছি, এখন দিয়েছি হলুদের গুঁড়া, আর এখন দিচ্ছি মরিচের গুঁড়া। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে আমি ব্লেন্ড করে রেখেছিলাম চাপা শুটকি আর শুকনা মরিচ, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোর সাথে চাপা শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। পুঁইশাক আর হচ্ছে পালং শাকে প্রচুর পরিমাণে পানি থাকে। পুঁইশাক দিয়ে যখন আমি চাপা শুটকির ভর্তাটা তৈরি করি তখন কোনো প্রকার পানি ইউজ করি না। দেখা গেছে পুঁইশাকের যে পানিটা আছে এটা দিয়ে হয়ে যায়। আমি এই জন্য কিছুক্ষণ ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ তরকারিতে এটাতে মনে হচ্ছে যে অনেক ঝোল দিয়েছি। একটু ঝোল দেয়নি। ঢেকে দেওয়ার পরে পুঁইশাকের ভিতরে যে পানিটা ছিল এটা বের হয়ে আসছে। এই পানিটা চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একদম শুকিয়ে ফেলবো। যেহেতু আমি চাপা শুটকি দিয়ে পুঁইশাকের ভর্তা তৈরি করব, একটু ওর শুকনা না হলে ভালো লাগবে না খেতে। একদম শুকনা শুকনা হলে আমি এটা তুলে ফেলবো। তুলে অবশ্যই গরম ভাতের সাথে ট্রাই করব। আজকে তো বাসায় এসে আপনাদের ভাইয়া অনেক খুশি হয়ে যাবে। আপনাদের ভাইয়া যখনই বারান্দায় যায় পুঁইশাক গাছগুলোর দিকে তাকিয়ে বলে, তোমার পুঁইশাক গাছে তো অনেক পাতা হয়েছে, কখন আমাকে চাপা শুটকির ভর্তা করে খাওয়াবে। আমিও দুষ্টামি করে বলি, শোনো শোনো, এগুলো কিন্তু খাওয়ার জন্য আমি করি না, এগুলো দেখার জন্য। জাস্ট বারান্দায় যাবা, পাতাগুলো এত সুন্দর লাগে বারান্দায় যখন বসি।
এগুলো দেখার জন্যই আমি লাগাইছি, বুঝছো? এগুলো কি তোমাকে আমি খাওয়াবো চাপা শুটকির ভর্তা? তুমি কি এটাই ভাবছো? শিকদার সাহেব যখন বাসায় এসে দেখবে, ওনার জন্য আমার গাছ থেকে পাড়া পুঁইশাকের পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা বানিয়েছি, উনি তো অনেক খুশি হয়ে যাবে। বন্ধুরা, তোমরাও কি পছন্দ করো পুঁইশাক দিয়ে চাপা শুটকির ভর্তা? যারা যারা পছন্দ করো তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সুন্দর একটি কমেন্টস করে যাবা। পুঁইশাক দিয়ে চাপা শুটকির ভর্তা যারা খান নাই তারা কিছুই বলতে পারবেন না, আর যারা খেয়েছেন একবার তাদের অবশ্যই ভিডিওটা দেখে জিভে পানি চলে আসছে। কি আমি ঠিক বলেছি? আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন, এটা হচ্ছে যে আমার চাপা শুটকির ভর্তার ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।